কৌশলে, ওরে ও কৌশলে, কি তোর ঠ্যাঁচড়া ডাল তো হয়ে গেছে, আর কি কি করবি বল। আসছি আসছি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চিন্তা করো না, চিন্তা করো না, এখানে অনেক তাড়াহুড়ো তো, আমি এখন ফোনটা রাখছি, বুঝেছো? হ্যাঁ। আরে কি গো, ওই তো রান্না তো করেই যাচ্ছি, তুমি কি আরম্ভ করেছো বলো তো? আরে বললাম না, সারা গাঁয়ের লোক খাবে। কি হলো? করছি তো। তুমি এতদিন রাম ভক্ত হনুমান দেখেছো, এবার মাতৃভক্ত খোকাকে দেখো। দেখোই না খোকা কি করে। কেন, খোকা কি করবে? দেখোই না এই মুহূর্তে খোকা শহরে কি করছে। দাদা শুনুন না, বলছি যে ওই প্রীতবাবু তৈরি হয়ে গেছেন? ও আপনার বর নিতে এসেছেন? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ। তুমি কেন এসছো? তুমি কেন এসছো? আগে ওই প্রীতবাবুকে নিতে। প্রীতবাবুকে নিতে হ্যাঁ। তুমি এসছো? হ্যাঁ। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি। কাকে কাকে ফোন করছে? হ্যালো, কে বলছেন? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আপনি খোকাকে পাঠিয়েছেন বর নিয়ে যেতে? হ্যাঁ, এটা 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 কি ধরনের রসিকতা বলুন? কি ধরনের রসিকতা? খোকার সঙ্গে তনির বিয়ে হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে গেছে, তা সত্ত্বেও এখানে পড়ে আছে কেন? জবাব দিন। দেখুন, আপনার প্রশ্নের জবাব আমি দেব না। খোকার আপনাদের বাড়িতে যাওয়াটা যদি পছন্দ না হয়ে থাকে তাহলে বর আসবে না। হোয়াট? বর আসবেন মানে? দেখুন আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একেবারে সবকিছু নির্বিঘ্নে হয়ে যাবে। হ্যাঁ, যদি 19-20 হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি আর কি খারাপ করবেন? আপনি তো যা খারাপ করার করে দিয়েছেন। এক সৎ স্কুল মাস্টার মশাই সন্তানকে দিয়ে মদ পরিবেশন করিয়েছেন, তারপরে সেই মদ নিজের পায়ে ফেলে আমাকে সবার সামনে আপনার জুতো পরিষ্কার করিয়েছেন। আচ্ছা, এর থেকে খারাপ কিছু করা যায়? Shut up! এত বড় স্পর্ধা তোমার! বাবা, বাবা এসব কথা থাক। হ্যাঁ হ্যাঁ, এবার ওনাকে যাবার অনুমতি দিন। বল প্রীত। মা, আমি তোমার জন্য দাসী বলবেন না, দাসী বলবেন না। যতই হোক তরিদেবী কিছু মাস হলেও মুখার্জি পরিবারের পুত্রবধূ ছিলেন। আপনি বরঞ্চ ওই বলুন বলুন মাকে বলুন অর্ধাঙ্গিনী আনতে যাবো। হ্যাঁ বলুন। ঠিকই বলেছেন, ভয় নেই, আপনার তরিকে অসম্মান করব না। প্রীত, ওর তরি মানে কি? পাগলের মতন বকছিস তুই? মা, তুমি বুঝবে না, চলুন। মা, তোমার জন্য অর্ধাঙ্গিনী আনতে যাচ্ছি। চলুন। হ্যাঁ চলুন, এক মিনিট এক মিনিট। আবার কি হলো? এই যে আসুন আসুন আসুন। অনু, অনু আমি বলছি দরজাটা খোল। অনু, অনু আমি বলছি দরজাটা খোল। অনু, অনু এটা অনাচার হচ্ছে, অনাচার। খোল দরজাটা। অনু দরজাটা খোল। অনু দরজা খোল, লক্ষ্মী সোনা দরজা খোল। অনু, অনু দরজা খোল। দেখ অনু, খোকা বর আনতে গেছে এখন। খোকা বরকে আনতে গেছে। অনু দরজা খোল। কি বললে তুমি? হ্যাঁ মামুনি, হ্যাঁ মামুনি, খোকা প্রীতকে আনতে গেছে। খোকা, খোকা প্রীতকে আনতে গেছে? ও কি করতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না। খোকা! মামুনি, মামুনি বললাম তো আমরা যে ও বর আনতে গেছে, ও নিজে দাঁড়িয়ে থেকে তোরির সাথে বিয়ে দেবে প্রীতবাবু। নিচে দাঁড়িয়ে থেকে তোর সঙ্গে বিয়ে দেবে? বিয়ে দেওয়াচ্ছে?
হ্যালো, আপনি জগন্নাথ মুখার্জি বলছেন? বলছি। কি ধরনের মানুষ আপনি? কি ধরনের মানুষ? আপনার কোনো অধিকার বোধ নেই? বাড়ির বউকে এভাবে ছেড়ে দিলেন? নাকি বাড়ির বউ বাড়ি থেকে চলে গেছে বলে গঙ্গা জলে স্নান করে ফেললেন? কেন তাড়ালেন? কেন তাড়ালেন বাড়ির বউকে বলুন? কই, আমি তো তাড়াইনি, ও নিজে চলে গেছে, আমাদের অপমান করে চলে গেছে। কার ফোন? অনুরাধা গাঙ্গুলি। ফোনটা দাও। হ্যালো, কি হয়েছে? বাড়ির বউকে এখানে পাঠিয়ে দিয়েছে? আপনারাই তো ওদেরকে আইনিভাবে আলাদা করে দিয়েছেন, এরপরে আবার কথা বলছেন কি করে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। আজ যদি তোর সঙ্গে প্রীতের বিয়ে হয় তাহলে ঘোর অনাচার হবে, ঘোর অনাচার হবে কৌশলা দেবী, আমি বলে রাখলাম। কোনো অনাচার হবে না। মানে? সেটা বিয়ের মণ্ডপেই দেখতে পাবেন, যাকে যার পাশে মানায়। লক্ষ্মীকে মানায় নারায়ণের পাশে, এটা আমরা সকলেই জানি। যেমন শিবের পাশে পার্বতীকে মানায়, তেমনি তরিকে মানায় আমার খোকার পাশে। কি হলো, কোথায় গেল সব? হ্যাঁ, আরে বর এসছে। এই তনজ, চল চল চল, বর চলে এসছে। চলো, কোথায় গেল সব?